তো আমরা সার্ভার কনফিগার পূর্বে প্রথমে আমরা একটি স্ট্যাটিক আইপি সেট করে নিব। সো আমরা ক্লাস সি রেঞ্জের একটি আইপি নিচ্ছি 192.168.10.10 দেন ওকে। আমার মেল সার্ভার করার জন্য এই কাজটি করার জন্য কয়েকটি ধাপ কমপ্লিট করতে হবে। প্রথমে আগে আমাকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করে নিতে হবে। সো আমি প্রথমে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করে নিচ্ছি। অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করার জন্য প্রথমে আমরা ডিএনএসটা ইনস্টল করে নিব। সো ডিএনএস ইনস্টল করার জন্য আমরা অ্যাড অর রিমুভ রোল থেকে কাস্টম কনফিগ দেন ডিএনএস নেক্সট। আমরা জাস্ট ইনস্টলেশনটুক কমপ্লিট করব, কোনো রূপ কনফিগার করব না। ফিনিশ দেন আবার অ্যাড অর রিমুভ দেন নেক্সট ডোমেইন কন্ট্রোলার অ্যাক্টিভ ডিরেক্টরি নেক্সট 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 নেক্সট। অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য একটা নাম দিচ্ছি gmail.com ডোমেইন নেম। আমাদের একটি নেট বায়োস নেম আসবে, যেমন এখানে হচ্ছে আমাদের নেট বায়োস নেম হচ্ছে জিমেল। নেক্সট 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 দেন আমরা ডিফল্টে রেখে অর্থাৎ ইনস্টল অ্যান্ড কনফিগার দ্য ডিএনএস সার্ভার অন দিস কম্পিউটার অ্যান্ড সেট দিস কম্পিউটার টু ইউজ দিস ডিএনএস সার্ভার অ্যাজ ইটস প্রিফার্ড ডিএনএস সার্ভার। দেন নেক্সট 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 নেক্সট। আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টলেশন শুরু হবে। আমাদের ইনস্টলেশন শেষ হওয়ার পর ফিনিশ আসবে এবং এটি কমপ্লিট হওয়ার জন্য রিস্টার্ট যাবে। সো আমরা রিস্টার্ট নাও দিলাম। দেন আমাদের লগ ইন চলে আসবে। দেন আমাদের পাসওয়ার্ডটি টাইপ করে আমরা লগ ইন করব। এখন আমরা কি অ্যাক্টিভ ডিরেক্টরির আন্ডারে ওপেন হলাম। সো আমাদের সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে বেশ কিছু সার্ভিস ইনস্টল করতে হবে। সার্ভিস ইনস্টল করার পূর্বে যেহেতু আমরা ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমাদের সিডি রমটি আগে দেখতে হবে যে আমাদের সিডি রমে আমাদের সার্ভার সিডি কি ডিফল্টভাবে চিনিয়ে দেওয়া আছে কিনা। আইএসও ইমেজ দেন আমার সার্ভার 2003 দেন ওকে। এখন আমরা যাব দিস সার্ভার ইজ নাও এ ডোমেইন